আমার এই দীর্ঘ ডাক্তারি জীবনে অনেক বিভিন্ন রকম ঘটনারই সম্মুখীন হয়েছি, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক অবাক করা ঘটনাও ঘটেছে জীবনে। কিন্তু একটি ঘটনা খুব আমাকে নাড়া দিয়ে গেছিল। একজন পেশেন্টেরই গল্প। তার নাম হচ্ছে সুবল হেমব্রম। আমাদের পশ্চিমবঙ্গেরই রাজবাঁধের বাসিন্দা, একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামের সুবল 2023-এর শেষের দিকে। কোথায় গেছিলে? কাজ করতে গেছিলে? কাজ করছিলাম আমি উড়িষ্যায়। ওখানে কিসের কাজ করতে গেছিলে? লোহা বাঁচাবো, লোহা। তার একটু চোট লাগে, বাঁ হাতে চোট লাগে, তার ফ্র্যাকচার হয়। আসলে তার দুটো ফ্র্যাকচার হয়েছে। তোমার ওইখানে গিয়ে কি অসুবিধা হয়েছে? অসুবিধা বলতে ওই তাবু টাঙাতে গিয়েছিলাম, দড়িটা খুলতে গিয়েছি, দড়িটা খুলে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। ওই জিতে পেছন থেকে অ্যাঙ্গেলটা এসে পড়ে গেল। বিশাল বড়, এখান থেকে ওই তালকা পর্যন্ত একটা লম্বা। একটা কাঁধের কাছে একটা ফ্র্যাকচার ছিল, তারপরে তার হাতে কুনুয়ের ওখানেও একটা ফ্র্যাকচার ছিল। তো যেহেতু তার বাড়ি রাজবাঁধ, সে ওই দুর্গাপুর ওই অঞ্চলে তার জন্য খুব অ্যাক্সেসিবল ছিল। তো সেখানে সে তার কাঁধের অপারেশনটি করায়। কিন্তু কাঁধের অপারেশন করানোর পরেও যেহেতু তার কবজির ওখানের অপারেশনটি হয়নি, সেখানেও দুটি হাড় ভাঙা ছিল। তাহলে তুমি কি এখন ওই বাঁশিটা বাজাতে পারছো? না, এখন বাঁচাতে পারি না। হাতই আমার চলছে না, ধরছে না। গ্রামের মধ্যে এমনিতেই খাওয়া দাওয়ার সমস্যা, রুজি রোজগারের সমস্যা, তার মধ্যে একজন লোক কর্মহীন হয়ে বসে আছে, খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তো সেই রকম একটা অবস্থায় তার সাথে আমার যোগাযোগ হয়। এই জায়গাগুলো কিন্তু প্রত্যন্ত একটি আদিবাসী গ্রামের বাসিন্দা সুবল। গ্রামের লোকজন তারাও খুব ভয় পাচ্ছিল যে কোনোদিন কলকাতায় যায়নি, কলকাতায় এসে একটা হাড়ের চিকিৎসা করাবে। অনেক রকম কলকাতা সম্বন্ধে তাদের কাছে মিথ আছে। কলকাতায় গেলে হয়তো তার কিডনি বিক্রি হয়ে যেতে পারে, সে মারা যেতে পারে। এবং তার একটি প্রিয় বাঁশি ছিল, আদিবাসীরা যে বাঁশিটি বাজায়, অদ্ভুত সুন্দর একটি বাঁশি, সেটা সে নিজেই বানিয়ে বাঁশিটি বাজাতো এবং হাতটা ভেঙে যাওয়ার কারণে সে বাঁশি বাজাতে পারতো না। সেটা তার একটা মন খারাপের অন্যতম কারণ। তো সে চাইছিল যে দেখা যাক কলকাতায় গিয়ে কি হয়, মরে গেলে তো এখানেও মরে যাচ্ছি, কলকাতাতে গেলেও আরো করে তুলো। প্রাথমিক যে চোটটি লেগেছিল, যার জন্য সেই ফ্র্যাকচারটি হয়েছিল, সেটা অলরেডি 6 মাস অতিক্রান্ত এবং তার কুনুইয়ের কাছে দুটো হাড়ি ভাঙা আছে, যেটির অপারেশন প্রয়োজন। কিন্তু পুরনো ভাঙা সুবলের যথেষ্ট বয়স হয়েছে, তার নিউট্রিশনাল স্ট্যাটাস অতটা ভালো নয়, খাওয়া দাওয়া ভালো জোটে না। সব মিলে আমার দেখে মনে হয়েছিল যে ভাঙাটি সার্জারিটা একটু ক্রিটিক্যাল সার্জারি হতে চলেছে, এই সমস্ত কারণগুলো মাথায় রেখে। তো আমি সেটা সুবলকে বোঝালাম, দেখো সুবল, তোমার যা হাতের অবস্থা আছে, তোমার হাতের জোর কমে যাচ্ছে, যেহেতু তোমার একটি ভাঙা এখন অব্দি অপারেশন করে প্লেট বসানো হয়নি, অতএব তুমি হাতে ওই কারণে জোর পাচ্ছ না। জোর পেতে গেলে আগে তোমাকে মনের জোর আনতে হবে। তুমি মনের জোর আনলে আমি তোমার জন্য একটু এগিয়ে যেতে পারি, আমি একটি সার্জারি করতে পারি। তোমার দুটো হাতে হয়তো প্লেট বসাতে হবে, এবং তার সাথে যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, দুটো ভাঙাই, সেক্ষেত্রে আমাকে হয়তো তোমার কুনুইয়ের কুচকির ওখান থেকে মজ্জা নিয়ে হাড়ের মধ্যে মজ্জা দিতে হবে, যাতে করে হাড়টা একটু দ্রুত জুড়ে যায়। তো সেই সমস্ত শুনে প্রাথমিকভাবে সুবল তো একটু ভয়ই পেয়েছিল যে তার আবার কুচকির ওখানে কেটে মজ্জা নেওয়া হবে এবং হাড়টি জুড়তে একটু সময় লাগবে,
সব শুনে একটু ভয়ই পেয়েছিল। যাই হোক, আলাপ আলোচনার মাধ্যমে সুবল নিজেই রাজি হলো যে হ্যাঁ, আমি অপারেশনটি করাবো, আমার প্রিয় বাঁশিটি আমি বাজাতে পারছি না দীর্ঘদিন হলো। যেহেতু একদমই প্রত্যন্ত গ্রাম্য এলাকার সুবল, আর্থিক দিক থেকে তো খুবই পিছিয়ে পড়া একজন ব্যক্তি, তো সেই ব্যাপারটাও আমাদের তখন মাথায় রাখতে হয়েছিল যে মিনিমাম খরচে কিভাবে আমরা অপারেশনটা করতে পারি। বিভিন্ন লোকই তার জন্য, সুবলের জন্য তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, এটা একটা বড় সুবিধা। তো সবার সাহায্য নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে এবার আর দেরি নয়, দ্রুততার সঙ্গে আমরা সুবলের হাতের সার্জারিটা করব। 2 দিন পরে আমরা সুবলকে ছুটিও করে দিলাম, ছুটি করে বললাম তুমি বাড়ি চলে যাও, আমাকে 2 সপ্তাহ পরে দেখাবে, 2 সপ্তাহ পরে আমি দেখে সব ঠিকঠাক থাকলে তোমার স্টিচ কেটে হাতের ব্যায়াম ট্যায়াম গুলো করতে দেবো, আস্তে আস্তে হাতের জোর টোর ফিরে আসবে। সুবল কাকা, তাহলে অপারেশন তো হলো, এখন কেমন লাগছে? এখন আমাদের ভালোই লাগছে। ঠিকঠাকই চললো, খুব একটা সমস্যা সুবলের অপারেশনের পরে হয়নি। 2 সপ্তাহ পরে সেলাই কেটে নিয়ে গেল, ওষুধপত্র খাচ্ছিল। প্রাথমিকভাবে যেমন একটা অপারেশনের পরে ব্যথা ট্যাথা থাকে, সেগুলো অল্প বিস্তর ছিল, তার জন্য ওষুধ দেওয়া ছিল। ভালোই চলছিল, সুবলের খুব সমস্যা কিছু হয়নি। পোস্ট অপারেটিভ পিরিয়ডটা সুবলের যথেষ্ট আনইভেন্টফুলি ছিল। তারপরে আমি যখন ওকে আসতে বললাম 3 মাস পরে, সেটা একটা ইন্টারেস্টিং স্টোরি। তখন সুবল অনেকটাই সুস্থ, কিন্তু সে তার প্রিয় বাঁশিটি আবার বাজানো শুরু করেছে। শুধু বাজানো শুরু করেছে তা নয়, সে মাঝখানে যখন তার খুব ব্যথা ট্যাথা হতো, পুরনো যে বাঁশিটি ছিল, সে ব্যথার ওষুধ কেনার জন্য পুরনো বাঁশিটি তাকে বিক্রি করে দিতে হয়েছিল, এতটাই সে গরিব। তো এখন অপারেশনের পরে সুবলের হাতে যখন আস্তে আস্তে জোর ফিরে এসছে, সুবলও মনের দিক থেকে অনেকটা জোর ফিরে পেয়েছে, এবং এবার এসে এলো আবার একটি নতুন সে অদ্ভুত দর্শন, বাঁশিটি। সে সত্যি এক অদ্ভুত গল্প। সুবল এসে বাঁশি বাজিয়ে আমাকে তার অদ্ভুত বাঁশির গান শোনালো, এবং বাজানোর সাথে সাথে তার আঙুলে কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় ব্যথা, কোথায় কি সমস্যা, সবকিছু সে নিজের মুখেই বললো। দেখেই আমার খুব ভালো লাগছিল যে লোকটি, এত প্রত্যন্ত এলাকার একটি লোক, এতদিন ধরে একটা সমস্যার মধ্যে ছিল, তার একমাত্র প্রিয় বাঁশি, সে তার ব্যথার ওষুধ কেনার জন্য সেই বাঁশিটি বিক্রি করে দিতে হয়েছিল, সেই লোক আবার অপারেশনের পরে নিজের জীবনের একটা নতুন মানে খুঁজে পেয়েছে। সুবল আজকে সত্যি খুব ভালো আছে। এরকম ঘটনা আমাদের জীবনে, আমরা তো খুব দৈনন্দিন খুব ব্যস্ততার মধ্যে থাকি, শহরাঞ্চলের লোক, গ্রামের মানুষের কাছাকাছি খুব একটা যাওয়ার সুযোগও হয় না, বা বিভিন্ন কারণে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু সুবলের সাথে আলাপ হয়ে এবং সুবলের চিকিৎসা করে, সুবলকে সুস্থ করে, এরকম যে আনন্দ, খুশি সচরাচর পাওয়া যায় না। সুবল আজ প্রায় 1 বছরের বেশি হয়ে গেল, সুবলের অপারেশন হয়ে গেছে। সুবল খুব সুস্থ আছে, সুবল আবার কাজ করছে, নতুন উদ্যোগে সে কাজকর্ম করার চেষ্টা করছে, বাঁশি বাজাচ্ছে সময় পেলেই, বাঁশি বানাচ্ছে। এবং এরকম অনেক অনেক সুবল যারা আছে বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আর এরকম লোকের সাথে দেখা হলে মাঝে মাঝে তো নিজেদেরও ভালো লাগবে, নিজেদেরও আনন্দ।